আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু লোভনীয় রসমালাই। রসমালাই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই লোভনীয় রসমালাইটা। দেখে নিন প্রস্তুত প্রণালী। রসমালাইটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। আপনারা যে পরিমাণ রসমালাই তৈরি করবেন ওই পরিমাণ গুঁড়ো দুধটা নিয়ে নেবেন। আমি এখানে বড় কাপ দিয়ে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিছি সামান্য একটু বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে আমি বেকিং পাউডারটা কিন্তু সামান্য একটু দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে ঘিটার সাথে গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই তো এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে একটু সাইডে রেখে দিব। রেখে দিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি ভেঙে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এই তো ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডিমটা দিয়ে এই গুঁড়ো দুধটাকে মেখে নিব। আর এই তো ডিমটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে নেব। আমি যেহেতু অনেকটাই গুঁড়ো দুধ দিয়েছি, পুরো ডিমটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই তো আমি পুরো ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে মেখে নিয়েছি। আর দেখুন এই পর্যায়ে কিন্তু গুঁড়ো দুধটা এরকম নরম থাকবে। তারপরে এটা আস্তে আস্তে এমনিতেই শক্ত হয়ে যাবে। আর এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটা একটু ক্লিন করে আসতেছি। এটা একটু রেস্টে রেখে দিয়ে এখন আমি এখানে হাতে নিয়ে নিচ্ছি সামান্য একটু ঘিটা হাতে লাগিয়ে নিয়ে এখন আমি রসমালাইগুলো তৈরি করে নিব। দেখুন আমি চামচ দিয়ে অল্প অল্প করে হাতে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এটাকে গোল গোল করে নিচ্ছি। আমি এটাকে একটু চ্যাপ্টা করে নিয়েছি, আপনারা চাইলে একদম গোল গোল করে নিতে পারেন। আর এই তো এভাবে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিব। আর এই তো সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এই মিষ্টিগুলো বানানো কিন্তু একদমই সহজ। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। পুরো দুধটাই আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা আমি একটু জাল করে ঘন করে নিব। আর এই তো আমি দুধটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব এলাচ। এখানে আমি 2টো এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি ভরে ভরে বড় চামচের। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিছি কনডেন্স মিল্ক। আর এই রসমালাইটাতে কনডেন্স মিল্কটা দিলে বেশি ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভারও আসে আর দুধটা অনেকটা ঘন হয়ে যায়। দেখুন কনডেন্স মিল্কটা দেওয়াতে দুধের কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কনডেন্স মিল্কটাকে দুধের সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই তো দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি কিছুক্ষণ দুধটাকে জাল করে নিয়েছি। আর এই তো জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছিলাম, সেই মিষ্টিগুলো এখন আমি দিয়ে দিব। আর এটা দুধ এরকম বলক আসা অবস্থায় দিতে হবে। একদিকে দুধ এরকম বলকাতে থাকবে আর অন্যদিকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর এই তো দেখুন আমি দিয়ে দিচ্ছি। মালাইটা যত ভালো হবে মিষ্টিগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এই তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই তো দেখুন কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি একটু হাওয়াটা বের করে দিচ্ছি, তা না হলে দুধটা উপরে চলে আসবে। আমি ঢাকনার যে ছোট্ট ফুদ্দিটা আছে সেটাও কিন্তু একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আর দেখুন রসমালাইগুলো মাশাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। এভাবে আমি 5 মিনিট রসমালাইগুলো জাল করে নিয়েছিলাম। 5 মিনিট পরে দেখুন রসমালাইগুলো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। খুব সহজেই আপনারা এভাবে রসমালাইটা বাসায় বানিয়ে নিতে পারেন। আর এই তো দেখুন রসমালাইটা একদম রেডি। এভাবে আমি 4-5 বার করে ঢাকনাটা খুলে হাওয়াটা বের করে দিয়েছিলাম। আর এই রসমালাইটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। ছোট বড় সবাই খেতে এই রসমালাইটা খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন এই রসমালাইটা। দেখুন দেখতে মাশাল্লাহ এই রসমালাইটা কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আপনারা এই রসমালাইটা একবার হলো বাসায় বানাবেন। দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। দারুণ স্বাদে এই রসমালাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে রসমালাইটা পরিবেশন করে নিব।